গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আমি উঠেছি পুরো 7টা বাজে, তখন উঠেছি কারণ রাত্রের দিকে বাবু একদম ঘুমাতে দিচ্ছে না। তো সেই কারণে আমার একটু উঠতে আর কি লেট হয়ে যাচ্ছে। তো ও কান্না করে, তো ঘুম ভেঙে যায়, তোকে নিয়ে বসে থাকতে হয়। তো সেই কারণে তাড়াতাড়ি উঠতে পারি না। তো সকালবেলায় ঘুমটা খুব চোখে লেগে যায়। তো 7টার সময় সেই জন্য উঠলাম। আর এখন বাজে 8:30। তো সব কাজ সেরে এখন তোমাদের সাথে 8:30টায় ব্লগ শেয়ার করছি। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। এদিকে বিছানা তোলাটা হয়ে গেছে, কারণ তোমাদের সাথে আমি আর কিছু শেয়ার করিনি। এই যে ওদিকে কাঁথাগুলো গোছ করে রেখে দিয়েছি, আর এদিকে বিছানাটা তুলে দিয়েছি। তো এদিকে দেখো কত সুন্দর ছোট্ট ফুলের বাগান, আর কি দারুণ ফুলগুলো ফুটেছে বলো, কি ভালো যে লাগছে। গোলাপি সাদা দুই মিশিল। ওইদিকেও দেখো, তো গাছগুলো জল পেয়ে পুরো একদম তরতাজা হয়ে গেছে, বলো কি সুন্দর লাগছে দেখতে। তো এদিকে দেখো বেগুন গাছগুলোও খুব সুন্দর লেগে গেছে। আর ওই যে মাঝে একটা আছে, ওটা হচ্ছে যে পেঁপো গাছ। আর খুব সুন্দর গাছগুলো আর কি লেগে গেছে, বৃষ্টির জল পেয়ে আরও তরতাজা হয়ে গেছে গাছগুলো, কি ভালো যে লাগছে। আর এদিকে দেখো প্রচুর লঙ্কা ধরেছে এই গাছগুলো। সত্যি আমি তো ভাবিনি যে এত লঙ্কা ধরবে। অনেক লঙ্কা ধরেছে, আর লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল। তো এখানে যা কিছুই গাছপালা বসেছে সমস্ত কিছু গাছপালা আর কি লেগে গেছে। এই ফুলটাই দেখো না কত সুন্দর ফুলটা দেখতে। এটা মনে হচ্ছে টগর ফুল, আমি ঠিক জানি না, তবে মনে হলো নাকি টগর ফুল। আর এদিকে দেখো পাট শাক বসিয়েছে, পাট শাকগুলো এখন পেকে গেছে, ভালোই খাওয়া হলো। আর ওই গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে টমাটম গাছ, খুব টমাটম ধরেছিল। আর এখন গাছগুলো পুরো রোদ পেয়ে ভালো শুকিয়ে গেছে। তো এগুলো আর কি তুলে দিয়ে আবার অন্য গাছপালা বসাবে, কারণ ওগুলো তার হবে না, সব পেকে গেছে আর কি। তো এখানেও দেখো কটা লঙ্কা ধরেছে, এটা হচ্ছে ঘরের সামনে আর কি, খুব লঙ্কা ধরেছে গাছগুলো। আর লঙ্কাগুলো বিষাক্ত পরিমাণে ঝাল। তোমাদেরকে শেয়ার করে দিলাম যে এইখানকার ছোট্ট বাগানের গাছগুলো। আর এখানে মাটি পেয়ে মানে জল পাচ্ছে, মাটিটাও খুব ভালো। তো সেই জন্য আর কি গাছপালাগুলো ভালোভাবে আর কি লেগে যাচ্ছে। এখানে কিন্তু যে কোনো গাছ লাগাচ্ছে সেই গাছগুলোই আর কি লেগে যাচ্ছে। আর আমাদের গ্রামে কি যে কোনো গাছই লাগায় না, নয় মরে যাবে, নয় খুব জোর আর কি একটা দুটো আর লাগে। তো তারপরে চলে এলাম এদিকে জামা কাপড়গুলো গোছ করে নিতে। আর জামা কাপড়গুলো সকালবেলায় মেলে দিয়েছি, আর যা পরিমাণে রোদ গরম, আর রোদও হচ্ছে, তো কখন মেলে দিয়েছি কড়কড়ে করে পুরো একদম ও জামা কাপড় শুকিয়ে গেছে। তো আমার আর মনে হচ্ছিল না যে জামা কাপড়গুলো গোছ করি। সত্যি করে যা রোদ দিয়েছে, আর গরমও প্রচুর। তো ওই জন্য পাশেতে রেখে দিয়েছিলাম, বিকেল হলো, দিয়ে আমি এখন জামা কাপড়গুলো এখন গোছ করে নিচ্ছি। আর এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে থালা কোটা মাত্র ধুয়ে এনেছি। তো বাবু তো ঘুমাচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে এখনই গুছিয়ে নিই, নইলে আর গুছাতেও দেবে না। তো তারপরে এই যে জামা কাপড়গুলো আমার সব গুছানো হলো। তারপরে চলে এলাম এদিকে বিকেলবেলায় রাস্তাতে একটু বেরোতে বাবুকে নিয়ে। তো এইখানে একটু দাঁড়িয়ে থাকলাম। তো এদিকে একটু ওইদিকে দাঁড়িয়ে থেকে থেকে তারপরে এখানে একটু বসলাম। তারপরে রাতে রান্না করব আর কি। তারপরে রাতের রান্না করতে চলে এলাম। আর এদিকে টমেটো পটল লঙ্কা যা হোক একটা সবজি বানিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।